আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজ বৃহস্পতিবার আজকে হচ্ছে 6 তারিখ, 6 আগস্ট। ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিও দেখতে পাবেন। পোর্টফোলিও উদ্দেশ্য রয়েছে AR খান 1, সন্ধ্যা 7টায় ছাড়বে। পোর্টফোলিও থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7, সন্ধ্যা 6টায়। আগামীকাল শুক্রবার পোর্টফোলিও উদ্দেশ্যে থাকবে পূবালী 12, তারপরের দিন থাকবে পোর্টফোলিও উদ্দেশ্যে কুয়াকাটা 1। রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে লঞ্চ থাকতে পারে, নাও থাকতে পারে, যেহেতু আজকে ইগল কোম্পানির ট্রিপ। আর আজকে বরিশালের উদ্দেশ্যে 4টি লঞ্চ। আজকে বৃহস্পতিবার, যাত্রী চাপ গেছে আগের মঙ্গলবার দিন। আর গতকাল সকালে চাঁদপুর ও ইলিশায় মোটামুটি যাত্রী চাপ গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার বরগুনা লঞ্চ পাবেন। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে ও প্রতি শুক্রবার বরগুনা থেকে লঞ্চ যাবে। বরগুনা রুটের পূবালী 1 লঞ্চ। আর প্রতিদিন সকাল 8টায় সুরেশ্বর মূল প্রতিগঞ্জের উদ্দেশ্যে পাবেন নড়িয়া 5। আর আজকে মিন্দাহারের উদ্দেশ্যে গেছে সম্ভবত ঝান্ডা 2 অথবা আওলাদ 2। গতকাল 7C গেছে মুলাদির উদ্দেশ্যে। তো রোটেশন পদ্ধতিতে চলাচল করে ঝান্ডা 2, আওলাদ 2, লামিয়া 2 ও 7C। প্রতিদিন যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন। যাওয়ার পথে মুন্সিগঞ্জ, চাঁদপুর, ঈদগাহ ফেরিঘাট হয়ে শৌলা হয়ে মুলাদি বা মিন্দাহার যায়। আর আজকে বরিশালের উদ্দেশ্যে 4 নম্বর টিপে রয়েছে এম খান 7, ফ্রি ইন্টারনেট আছে। মানামি, ফ্রি ইন্টারনেট আছে। পারাবাদ 12 2 নম্বর টিপে। শুভরাজ 9 1 নম্বর টিপে। গতকাল কিন্তু জালকাঠির লঞ্চ যায় নাই। গতকাল জালকাঠির উদ্দেশ্যে ফারান 7-এর ট্রিপ ছিল, যায় নাই। তো এম খান আসছে, যাত্রীর নাম হচ্ছে ধোয়ামশাই কাজ চলতেছে। আর বরিশালের লঞ্চের ডেক ভাড়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000 টাকা। সোফা আছে 600 থেকে 700 টাকা। তাছাড়া বিভিন্ন ধরনের কেবিন রয়েছে বরিশাল রুটের লঞ্চে। আর আজকে জালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 রয়েছে। আর পন্টুনের কাজ চলতেছে। সুন্দরবন 12 ছাড়বে রাত 8টার পর, মানে 8:30টার দিকে ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপে আর নলছিটি সর্বশেষ জালকাঠি ঘাট ধরবে। আর সুন্দরবন 15 আসছে পটুয়াখালী থেকে। আর আজকে নন্দির বাজার উদ্দেশ্যে পাবেন তরঙ্গ 1, রাত 8টা 30 মিনিট ছাড়বে। যারা লঞ্চে করে মুন্সিগঞ্জ যেতে চান, সর্বশেষ লঞ্চ হিসেবে নন্দীবাজার রুটের লঞ্চ পাবেন, রাত 8:30টায় ছাড়বে। তাছাড়া মুন্সিগঞ্জের পাশাপাশি চাঁদপুর ও ঘাট ধরে। আর চাঁদপুর থেকে বরিশালের আশেপাশে সব জায়গায় যেতে পারবেন এই নন্দীবাজার রুটের লঞ্চ দিয়ে। নওয়ানহাট, সুইচ গেট, শৌলা, মুলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান 7, রাত 8:45 ছাড়বে। মুলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4, সন্ধ্যা 6টা 30 মিনিটে। বাসানচরের উদ্দেশ্যে রয়েছে রাজংশ 10, রাত 9:45 ছাড়বে। বাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2, বিকাল 5টায়। আর বাসানচরের লঞ্চ দিয়ে কিন্তু বরিশালের আশেপাশে যেতে পারবেন। বরিশাল জেলার মধ্যেই বসছে বাসানচর, মুলাদি, নন্দীবাজার সব রুটের লঞ্চ। চাঁদপুর বরিশাল হয়ে বরগুনা যাবে পূবালী 1, সন্ধ্যা 6টার পর ছাড়বে। আর বরগুনা থেকে আবার বিকাল 4টায় ছেড়ে আসবে আগামীকাল। বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে টিপু 13, ছাড়বে হচ্ছে 8টায়। ফারান 5 ছাড়বে হচ্ছে 8:20 মিনিটে। বেতুয়া থেকে ছেড়ে আসবে একটা লঞ্চ, সেটা হচ্ছে কর্ণফুলী 12 বা 13, খেয়াল নেই কোনটা গেছে। বিকেল 5টার দিকে ছেড়ে আসবে। বেতুয়ার ডেক ভাড়া হচ্ছে 500 টাকা। ভাইঘাট থাকবে দৌলত খান, হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মঙ্গল সিকদার। ফারান 5 হচ্ছে তজিমউদ্দিন ঘাট ধরবে, আর টিপু তজিমউদ্দিন ঘাট ধরবে না। যাই হোক,
ফারান 10 রয়েছে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে 6:30 ছাড়বে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশেও ঘাট ধরবে। ফারান 10 6:30 ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 দুপুর 1টায়। চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়া উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া 1 সন্ধ্যা 6টায় ছাড়বে। গতকাল লঞ্চ যায় নাই কালাইয়াট ও কালাইয়া থেকেও আসে নাই। আসা যা 5 রয়েছে আজকে চরমন্দাজের উদ্দেশ্যে 6:40 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে পুবালি 9 দুপুর 1টায়। আর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে মানিক 11 7:10 ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8 বিকাল 4:20। আর 300 টাকায় বোরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে জামাল 8 7টার পর ছাড়বে। বোরানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে বিকাল 5টায় বোরানুদ্দিন থেকে। আর বোরানুদ্দিনের ভাড়া কিন্তু 300 টাকা। আর ভোলা জেলার যতগুলো লঞ্চ রয়েছে সবগুলো ভাড়া 500 টাকা। বসিরহাট একবারও 500 টাকা। বসিরহাট যাবে জাগির সামনে 3 6:30 ছাড়বে। বসিরহাট থেকে ছেড়ে আসবে জাহিদ 3 বিকাল 5টায়। খেউপুরা পায়রা বন্দর যাওয়ার জন্য ইয়াদ 7 প্লেস করতেছে। পুবালি 6 আজকে আসছে, তো ইয়াদ 7 ছেড়ে যাবে খেউপুরা পায়রা বন্দর উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। ফতুল্লা চাঁদপুর ধুলিয়া ঘাট ধরে যাবে এই লঞ্চ। খেউপুরা থেকে ছেড়ে আসবে জামাল 9 দুপুর 1টায়। দুপুর 1টায় সুরেশ্বর মুন্সিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পাবেন মিরাজ 1 মুন্সিগঞ্জ ঘাট ধরে যাবে। দুপুর 2টায় কাঠপট্টি মুন্সিগঞ্জ মতলব উদ্দেশ্যে পাবেন নাইমিম 2। কিন্তু তরঙ্গ 7 যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ঘাটে দেখা যাচ্ছে তরঙ্গ 7 নাই। যাই হোক, সেটা মালিক পক্ষের ব্যাপার, তারা কেন সার্ভিসে পাঠায় নাই বা কবে সার্ভিসে আসবে। তাদের সুপারভাইজারকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল বৃহস্পতিবার। পরে আমি বলছিলাম যে বুধবার দিন যাত্রী চাপ বেশি থাকবে, পারলে বুধবার দিনই পাঠায়। তারপর বলছে যে জমজম সাথে গিয়ার বক্সের কাজ চলতেছে, ওটা শেষ হলেই নাকি পাঠাইবে। গিয়ার বক্সের কাজ তো শেষ হয়েছে আরও আগেই। যাই হোক, আল ওয়ালিদ চাই রয়েছে দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে, রাত 10:20 আবার ছেড়ে আসবে। ফারান 9 রয়েছে ইলিশের উদ্দেশ্যে 11:45 রাত 10টার দিকে ছেড়ে আসবে। আল ওয়ালিদ চাই ছাড়বে 10:20, তার 20 মিনিট আগে ছাড়বে ফারহান 9। যুবরাজ 7 রয়েছে ইলিশের উদ্দেশ্যে 10:50 পুনরায় রাত 8:40 ছেড়ে আসবে ইলিশা থেকে। কালীগঞ্জ থেকে ছাড়বে 9:35। আর শরৎপুর যাবে প্রিন্স আওলাদ 6। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট হয়ে ঈশানমেলা কোতালপুর পট্টি সর্বশেষ হাটুরিয়া প্রিন্স আওলাদ 6 10:25 ছাড়বে। আর চাঁদপুরের উদ্দেশ্যে হয়েছে ইমাম হাসান 5 11:45। 1টায় থাকবে ময়ূর 7 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মতো শিডিউল।